বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি তৈরি করব হাঁস ভুনা। এখানে আমি দেশি হাঁস নিয়েছি 1 কেজি পরিমাণ। ছোট ছোট করে পিস কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি রসুন বাটা, আদা বাটা, তারপর হচ্ছে গরম মশলা। আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, বাদাম বাটা, নারিকেল বাটা। একটা পাত্র নিয়ে নিলাম। এখানে আমি 1 কেজি হাঁসের জন্য 200 গ্রাম তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। তারপর আমি দিয়ে দেব 2 পিস তেজপাতা, 2 পিস এলাচ, 2 পিস দারচিনি। তারপর দিয়ে দেব আদা বাটা, তারপর দেব রসুন বাটা। তারপর আদা এবং রসুন বাটা সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। তারপর দেব পেঁয়াজ বাটা। এখন দেব 3 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তারপর দিয়ে দেব মরিচের গুঁড়া 3 চামচ পরিমাণ। তারপর দেব স্বাদ মতো লবণ। কিছু পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেব। এখন দিয়ে দেব জিরা বাটা। তারপর দিয়ে দেব বাদাম বাটা। তারপর দিয়ে দেব নারকেল বাটা। তারপর সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমাদের কষানো হয়ে গেছে। এখন আমরা হাঁসের গোস্তটা দিয়ে দেব। গোস্তটা যতটা কষাবেন ততটা আপনার টেস্ট হবে। আপনার হাঁসের গোস্ত, গরুর গোস্ত যতটা কষানোর উপরে আপনার টেস্ট বাড়ে। সুন্দর করে কষানো হয়ে গেছে। দেখেন কষানোর সাথে সাথেই আপনার কালারটা কত সুন্দর আসছে। কষানোর পরে আমরা পনিরের মধ্যে পানি দিয়ে দেব গোস্তটা সেদ্ধ হওয়ার জন্য। পানি দেওয়ার পরও মিনিমাম 20 থেকে 25 মিনিট রান্না করতে হবে, কারণ গোস্তটা হইতে একটু সময় লাগে, কিন্তু আমাদের বেশি সময় লাগবে না, কারণ আমরা কষানোর ভিতরে গোস্তটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমাদের গোস্তটা রান্না হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার আসছে। এপাশে আমরা চালের রুটি বানাবো। তার জন্য আমরা প্রায় 1.5 কেজি পরিমাণ চাল নিয়ে নিছি। চালটা সুন্দর করে বেটে নিচ্ছি। আমাদের বাটার পরে চালের গুঁড়াটা ভালোভাবে সিদ্ধ করে নিলাম। ভিডিওটা অনেক লং হবে, তার জন্য আমরা কিভাবে সিদ্ধ করি সেটা আমরা তো দেখাতে পারছি না। সুন্দর করে আপনার ফিনিশিং দিতে হবে। তারপর আমরা গোল করে আমরা বেলে নিব। ওই পাশে আমি তাওয়া গরম করে রেখেছি, আমি কিভাবে ভাজবো সেটাও দেখানোর জন্য। এখানে প্রায় 20 থেকে 25টা রুটি আমি বেলে নিয়েছি। এখন আমি ভাজবো। আমরা লোহার তাওয়ার উপরে সুন্দর করে সেঁকে নিব। দেখেন রুটিটা কত সুন্দর ফুলছে, টুমটুম হয়ে গেছে ফুইলা। আমাদের রুটি বানানো শেষ। এখন আমরা রুটি দিয়ে হাঁসের গোস্ত দিয়ে খাবো। আসলে শীতের সিজনে হাঁসের গোস্ত রুটি পিঠা আসলে কিন্তু অনেক স্বাদের একটা খাবার। কার কার পছন্দ অবশ্যই তারা কমেন্টে বলবেন। আসলে অসাধারণ হয়েছে রান্নাটা। শীতের সময় হাঁসের গোস্ত রুটি পিঠা আসলে আমার একটা পছন্দের খাবার। আর প্রত্যেকটা মানুষেরই মনে হয় হাঁসের গোস্ত রুটি পিঠা পছন্দ হবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই সাপোর্ট করিয়েন। আল্লাহ হাফেজ।